ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর ম্যাথ করাবো, ইউনিট 2 ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যার মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আজকে পার্ট 5 এ আমরা প্রশ্ন 7 থেকে 12 পর্যন্ত আলোচনা করব। শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। 7 নম্বর প্রশ্ন, cos x - sin 3x = cos 2x। cos 2x টাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা হবে cos x - cos 2x - sin 3x = 0। আমরা cos c - cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c + d/2 মানে x + 2x/2 হবে, আর একটা হবে sin d - c/2 মানে d টা আগে হবে, তাহলে 2x - x/2। আর এই sin কে ফর্মুলা ফেললে sin θ/2 হয়ে যাবে এখানে, আর একটা cos θ/2 মানে sin 2θ এর ফর্মুলা = 0। এবার এটা ক্যালকুলেশন করলে হবে sin 3x/2, এটা হবে sin x/2, 2 sin 3x/2 cos 3x/2 = 0। এখান থেকে আমরা এবার কমন নিয়ে নিই, 2 sin 3x/2, 2 sin 3x/2 কমন নিলাম, তাহলে থাকলো এখানে sin x/2 minus cos 3x/2 = 0। এবার হয় 2 sin 3x/2 = 0 অথবা এটা = 0। sin x/2 minus cos 3x/2 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো sin 3x/2 = 0। তাহলে sin θ = 0 হলে আমরা θ = কি জানি, জেনারেল সলিউশন n পাই। তাহলে এখান থেকে আমরা x বের করে নেব, সেটা হবে 2n π/3, n belongs z। একটা উত্তর হয়ে গেল আমার। এবার আমরা চলে আসবো এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো cos 3x/2 = sin x/2। এবার সাইনটাকে cos করে দিলে কি হবে, π/2 - x/2। তাহলে sin θ cos θ = cos α। ফর্মুলা আমরা জানি θ = 2n π ± আলফা। আলফা হচ্ছে π/2 - x/2। এবার একবার প্লাস একবার মাইনাস করতে হবে, তাহলে এখানেও করতে হবে একই রকম ভাবে। হয় 3x/2 = 2n π প্লাস ধরলাম একবার π/2 - x/2। এবার x/2 টা এইদিকে আনতে হবে, বাম দিকে এনে ক্যালকুলেশন করতে হবে, আর ডান দিকে 2n π প্লাস π/2 থেকে গেল। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে হবে 4x/2 মানে 2x হবে, আর এটা হবে 2n π প্লাস π/4 2। এবার এখান থেকে x 2 নিচে নামিয়ে দিই, তাহলে এটা হবে n π প্লাস π/4। এবার 4 কমন নিলে আমরা এভাবে লিখতে পারি যে n প্লাস 4n প্লাস 1 π/4। এটা একটা জেনারেল সলিউশন। এবার যদি আমরা মাইনাসটা ধরি, এটা প্লাস ধরে হলো, যদি মাইনাসটা ধরি তাহলে কি হবে, তাহলে হবে 3x/2 = 2n π minus π/2 plus x/2। x টা বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে 3x/2 minus x/2 = 2n π minus π/2। এটা ক্যালকুলেশন করলে হবে x, আর এখানে আমরা এইভাবে লিখতে পারি 4n - 1 π/2। তাহলে আমরা জেনারেল সলিউশন পেলাম এখানে তিনটে। একটা x = 2n π/3, একটা x = 4n + 1 π/4, আর একটা x = 4n - 1 π/2, যেখানে n বিলংস করবে ইন্টিজার নাম্বার z। 8 নম্বর প্রশ্ন, sin θ + sin 2θ + sin 3θ + sin 4θ = 0। তাহলে আমি প্রথমে sin θ এর সঙ্গে sin 3θ এর ফর্মুলা ফেলি, sin c + sin d, এটা হবে 2, এটাকে আমরা c ভাববো, এটা d, তাহলে 2 sin 3θ + θ/2 cos 3θ minus θ/2। আর এই দুটো ফর্মুলা ফেলি, sin c plus sin d, তাহলে 2 sin 4θ plus 2θ/2
cos 4 থিটা মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসবে sin এটা 2 থিটা cos থিটা 2 sin 3 থিটা cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা cos থিটা 2 cos থিটা কমন নিয়ে নিই, তাহলে থাকবে sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়াল টু 0। এবার লিখবো আমরা হয় 2 cos থিটা ইকুয়াল টু 0 অথবা এটা সমান 0, অথবা sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়াল টু 0 এটা থাক। তাহলে এখানে দেখো এখানে আমরা কি পাবো cos থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি জানি 2n প্লাস 1 পাই বাই 2। এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এবার এখানেও একই রকম ভাবে cos sin c প্লাস sin এর ফর্মুলা, তাহলে sin 3 থিটা প্লাস 2 থিটা বাই 2 cos 3 থিটা মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হয় sin এটা কত হবে 5 থিটা বাই 2 সমান 0 একটা, অথবা cos থিটা বাই 2 সমান 0। তাহলে দেখো sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো n পাই। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু পাবো 2n পাই বাই 5, এটা একটা অ্যানসার পেয়ে গেলাম। আর এখান থেকে পাবো আমরা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, 2 কেটে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কত থাকবে 2n প্লাস 1 পাই। তাহলে আমরা জেনারেল সলিউশন পেলাম এখানে তিনটে, একটা এটা এবং যেখানে n টা বিলংস করছে z এর মধ্যে। 9 নম্বর অঙ্ক sin 3x plus sin x equal to cos 6x plus cos 4x। সরাসরি আমরা ফর্মুলা ফেলে দেব sin c plus sin d। তাহলে এটা হবে 2 sin c plus d by 2, মানে এখানে হবে 3x plus x by 2 cos 3x minus x by 2। আর এখানে cos দুটোই cos হবে, cos c plus d by 2 6x plus 4x by 2 cos 6x minus 4x by 2। এবার ক্যালকুলেশন করলে sin এটা হবে 2x cos x equal to cos 5x cos x। এবার এটাকে বাম দিকে নিয়ে চলে আসি আমরা, তাহলে 2 sin 2x cos x minus cos 5x cos x equal to ডান দিকে 0। এবার এখান থেকে আমি cos x টা কমন নিয়ে নিলাম, 2 cos x কমন, তাহলে থাকলো sin 2x minus cos 5x equal to 0। তাহলে হয় এখান থেকে আমরা 2 cos x equal to 0 বসাতে পারবো, তার মানে cos x equal to হবে 0। cos x equal to 0 হলে আমরা জেনারেল সলিউশন কি জানি x equal to 2n plus 1 pi by 2, এটা একটা জেনারেল সলিউশন হয়ে গেল। এবার চলে আসি sin x minus cos 5x equal to যদি 0 হয় তাহলে এটা সাজালে আমরা cos 5x equal to sin 2x লিখছি, তাহলে এখানে হবে cos 5x equal to sin 2x করলাম। এবার sin 2x কে cos করে দিলে এটা হবে pi by 2 minus 2x, এই ফিগারে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে cos x বা cos থিটা ইকুয়াল টু cos আলফার ফর্মুলা। তাহলে এখানে cos থিটা হচ্ছে 5x, এখানে এটা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে এখানে পাই বাই 2 মাইনাস 2x। এবার এটাকে একবার প্লাস একবার মাইনাস করে আমরা ভেঙে নেব, তাহলে যখন আমরা এটাকে প্লাস করব তখন হবে 5x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস 2x। 5x আর এদিক থেকে 2x আসলে এটা হয়ে যাবে 7x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 4। তাহলে x ইকুয়াল টু হবে 2n পাই বাই 7 প্লাস পাই বাই 14। এবার এটাকে আমরা এখান থেকে কমন নিয়ে তৈরি করলে এটা হয়ে যাবে
4n প্লাস 1 পাই বাই 14। এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর যদি আমরা মাইনাসটা নিই তাহলে হবে 5x ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2 প্লাস 2x, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2x কে বাম দিকে আনলে হয়ে যাবে এটা 3x ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2। এবার আমরা 3টাকে নিচে নামিয়ে দিই, তাহলে হবে 2n পাই বাই 3 মাইনাস পাই বাই 6। আমরা পাই বাই 6 কমন নিই, তাহলে এটা হবে 4n মাইনাস 1 পাই বাই 6। তাহলে এখানে জেনারেল সলিউশন হলো একটা x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, একটা হলো x ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 14, আর একটা হলো x ইকুয়াল টু 4n মাইনাস 1 পাই বাই 6। 10 নম্বর প্রশ্ন, sin 5x মাইনাস sin 3x মাইনাস sin x ইকুয়াল টু 0। এখানে x এর ভ্যালুগুলো 0 থেকে 360 ডিগ্রির মধ্যে দেখাতে হবে। প্রথমে আমি sin c মাইনাস sin d ফর্মুলা ফেলি, তাহলে এটা হবে 2 cos c প্লাস d বাই 2 sin 5x মাইনাস 3x বাই 2 মাইনাস sin x ইকুয়াল টু 0। এবার এখানে ক্যালকুলেশন করলে cos 4x sin x মাইনাস sin x ইকুয়াল টু 0। এখান থেকে আমি sin x কমন নিলাম, তাহলে 2 cos 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিলে এটা হবে হয় sin x ইকুয়াল টু 0 অথবা 2 cos 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে sin x ইকুয়াল টু 0 হলে আমরা সলিউশন কি জানি, x ইকুয়াল টু n পাই, এটা একটা সলিউশন পেয়ে গেলাম। এবার এখানে আমরা ক্যালকুলেশন করলে cos 4x ইকুয়াল টু পাবো 1/2 1/2 মানে হচ্ছে cos পাই বাই 3 এর মান মানে 60 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু cos আলফার ফর্মুলা, তাহলে cos x ইকুয়াল টু হবে 2n প্লাস মাইনাস 2n পাই বাই 3। এবার x ইকুয়াল টু 4টা নিচে নামিয়ে দেবো, তাহলে এটা হবে n পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 12। এবার এটাকে আলাদা করে দিলে একটা হতে পারে x ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস পাই বাই 12 এবং মাইনাস ধরে একটা করলে x ইকুয়াল টু n পাই বাই 2 মাইনাস পাই বাই 12। তাহলে এখানে জেনারেল সলিউশন আমরা পেলাম তিনটে। এক নম্বর এটা 1 নম্বর নাম দিলাম, এটা হচ্ছে 2 নম্বর এবং এটা হচ্ছে 3 নম্বর। এবার আমরা 1 2 ও 3 এ n এর ভ্যালু বসিয়ে আমি জেনারেল সলিউশন করা বসাবো। এখানে n অবশ্যই বিলংস করবে z এর মধ্যে। এবার 1 2 3 কে আমি উপরে বসিয়ে সলিউশনগুলো বের করি। সলিউশনগুলোকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লিখে নিলাম। এবার এখানে n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, যেটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, সেজন্য আমি বসাবো না। n ইকুয়াল টু 1 বসালাম, তাহলে x ইকুয়াল টু কি পাবো, পাই পাবো, পাই মানে 180 ডিগ্রি, এটা একটা অ্যানসার পেয়ে গেলাম। n ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে 2 পাই হয়ে যাবে, 2 পাই যেটা অগ্রাহ্য, তাহলে আর বড় নিলে অ্যানসার পাওয়া যাচ্ছে না এখানে। এবার এখানে n ইকুয়াল টু 0 বসাই, এখানে n ইকুয়াল টু 0 বসালে x ইকুয়াল টু আমরা কি পাবো, এটা 0 হয়ে যাবে, এটা পাই বাই 12 থাকবে, পাই বাই 12 মানে হচ্ছে কত, 15 ডিগ্রি। এবার n ইকুয়াল টু 1 বসাই, n ইকুয়াল টু 1 বসালে পাই বাই 2 প্লাস পাই বাই 12 মানে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে 195। আচ্ছা, n ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে x ইকুয়াল টু হবে 2 পাই বাই 2 প্লাস পাই বাই 12। তাহলে এখানে 2 2 কেটে গেল, পাই প্লাস পাই বাই 12 মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি 195। এটা ভুল হয়েছে, এটা হবে 105 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। এবার n ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে x ইকুয়াল টু পাবো 3 পাই বাই 2 প্লাস পাই বাই 12 মানে এটা 270 প্লাস 15 মানে হচ্ছে 285 ডিগ্রি। এবার n ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে 4 বসালে এটা হয়ে যাবে 2 পাই প্লাস পাই বাই মানে 360 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আর আমি বসাবো না। তাহলে এখানে অ্যান্সার 4টা পেলাম। এবার এখানে n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে মাইনাস 15 চলে আসছে, তার মানে 0 বসে অ্যান্সার আসছে না। আমি সরাসরি n ইকুয়াল টু 1 বসালাম, n ইকুয়াল টু 1 বসালে x ইকুয়াল টু হবে পাই বাই 2 মাইনাস পাই বাই 12, তার মানে 90 থেকে 15 ডিগ্রি বাদ, তাহলে এটা হবে 75 ডিগ্রি। একটা অ্যান্সার পেলাম। n ইকুয়াল টু 2 যদি বসাই তাহলে x ইকুয়াল টু হবে
পাই মাইনাস পাই বাই 12, তার মানে 180 থেকে 15 বাদ দিয়ে দিতে হবে, তাহলে হবে 165 ডিগ্রি। এবার n ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে x ইকুয়াল টু হবে 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 12, তার মানে 270 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে এটা হবে 255 ডিগ্রি। এবার n ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে x ইকুয়াল টু হবে 2 পাই মাইনাস পাই বাই 12, মানে 360 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ, তাহলে হবে 345 ডিগ্রি। এবার n ইকুয়াল টু যদি 5 বসাই তাহলে 360 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে অনেকগুলো আমরা অ্যান্সার পেলাম জেনারেল সলিউশন। একটা 180 ডিগ্রি, 15 ডিগ্রি, 105 ডিগ্রি, 195 ডিগ্রি, 285 ডিগ্রি, 75 ডিগ্রি, 165 ডিগ্রি, 255 ডিগ্রি এবং 345 ডিগ্রি। 11 নম্বর প্রশ্ন, cos 4 থিটা ইকুয়াল cos 3 থিটা মাইনাস cos 2 থিটা। তাহলে আমি প্রথমে বাম দিকে নিয়ে চলে আসি, cos 4 থিটা প্লাস cos 2 থিটা মাইনাস cos 3 থিটা ইকুয়াল টু 0। এবার এখানে cos c প্লাস cos d ফর্মুলা 2 cos 4 থিটা প্লাস 2 থিটা বাই 2 cos 4 থিটা মাইনাস 2 থিটা বাই 2 মাইনাস cos 3 থিটা যা আছে লিখে দিলাম। এবার আমি এখানে ক্যালকুলেশন করলে 2 cos 3 থিটা cos থিটা মাইনাস cos 3 থিটা ইকুয়াল টু 0। এবার এখানে cos থিটা কমন নিই, তাহলে cos থিটা কমন না cos 3 থিটা কমন নিলে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে cos 3 থিটা আলাদা করে দিই, cos 3 থিটা ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা জেনারেল সলিউশন জানি 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু পাবো 2n প্লাস 1 পাই বাই 6, একটা সলিউশন হয়ে গেল। এখান থেকে cos থিটা ইকুয়াল টু বের করলে কত বের হবে 1/2, 1/2 মানে হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। তাহলে এখানে cos থিটা ইকুয়াল টু cos আলফার ফর্মুলা থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই আলফা, যেখানে n বিলংস করছে z এর মধ্যে। তাহলে এখানে দুটো সলিউশন পেলাম, একটা এটা একটা এটা। 12 নম্বর অঙ্ক, sin 5x cos 3x ইকুয়াল টু sin 9x cos 7x। এখানে ফর্মুলা আমরা যদি সামনে একটা 2 নিয়ে নিই তাহলে একটা ফর্মুলা চলে আসবে 2 sin a cos b। 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin a প্লাস b মানে 5x প্লাস 3x প্লাস sin a মাইনাস b। এটাও তাই একই রকম ফর্মুলা sin 9x প্লাস 7x মানে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 9x মাইনাস 7x। এটা ক্যালকুলেশন করলে হয় sin 8x প্লাস sin 2x ইকুয়াল টু sin 16x প্লাস sin 2x। sin 2x 2x কেটে দিলাম, তাহলে এবার এটাকে সাজিয়ে নিলে হবে sin 16x মাইনাস sin 8x ইকুয়াল টু 0। এবার এখানে sin c মাইনাস sin d ফর্মুলা ফেলি, তাহলে 2 cos 60x প্লাস 8x বাই 2 sin 60x মাইনাস 8x বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 লিখতে পারি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে 2টা 0 করে দিই, তাহলে cos 12x sin 4x ইকুয়াল টু 0। এবার লিখি হয় cos 12x ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটা ইকুয়াল টু কি জানি 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে x সমান এখানে পাবো আমরা 2n প্লাস 1 পাই বাই 24। এটা একটা জেনারেল সলিউশন হয়ে গেল। অথবা sin 4x ইকুয়াল টু 0, sin 4x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে 4x ইকুয়াল টু হবে কি n পাই, তার মানে এখানে x ইকুয়াল টু পাবো আমরা n পাই বাই 4। এটা একটা জেনারেল সলিউশন যেখানে n বিলংস করছে z এর মধ্যে, মানে যে কোনো পূর্ণ সংখ্যা।